আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু। দেশ ও দেশান্তর থেকে যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সকলকেই অসংখ্য অগণিত ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিওটি যে বিষয় নিয়ে হবে সেটি হচ্ছে সালাম। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আফসুস সালামা বাইনাকুম, তোমরা নিজেদের মধ্যে সালাম প্রচারিত করো। অর্থাৎ এক ব্যক্তি অপর ব্যক্তিকে দেখলে তোমরা সালাম দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানে কিছু ব্যক্তি রয়েছে স্পেশাল, তার কাছে পছন্দনীয় 11 ধরনের ব্যক্তি। তার মধ্যে একজন ব্যক্তি এটাও যে মানুষকে সালাম দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালামের ব্যাপারে অনেক তাকিদ দিয়েছেন। মুসলমানদের অনেক সৌন্দর্য রয়েছে, অনেক কিছু রয়েছে যেটা সৌন্দর্যময়। একটা তো রয়েছে আমল। এই সালামও হচ্ছে একটি আমল, আর এটা সৌন্দর্য বর্ধনকারী একটি আমল। মানে কোনো মুসলমানকে দেখলেই সালাম দিল, আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। কত সুন্দর একটি বাক্য! এই বাক্যটা মুসলমানদের একটি সৌন্দর্য। কিন্তু এই সালামটা আস্তে আস্তে আমাদের সমাজ থেকে, দেশ থেকে কেন জানি আস্তে আস্তে কমে যাচ্ছে। এজন্য আমরা সবাই চেষ্টা করব, সবাইকে যখনই যাকে দেখা হোক আমরা তাকে সালাম দেওয়ার চেষ্টা করব। এই সালাম দিলে মানুষের মধ্যে মোহাব্বত সৃষ্টি হয়, ভালোবাসা সৃষ্টি হয়। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ যখন অন্য সাহাবা ইকরামকে দেখতেন তখন তারা বেশি বেশি সালাম দিতেন, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার উপর শান্তি বর্ষিত হোক। কি সুন্দর একটি বাক্য! তো এই সালাম সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ সব সময় সবাইকে দিতেন, এবং এই পরিমাণে দিতেন যে একটা দেওয়ালের আড়াল হওয়ার পর আবার দেখা হলে তখন আবার সালাম দিতেন। তো এই সালাম আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করব। একজন শত্রুকেও যদি বারবার সালাম দেওয়া হয় তখন সেই শত্রু আর শত্রু থাকে না, বন্ধুতে পরিণত হয়ে যায়। তো আমরা এই সৌন্দর্যটি, সালাম কিন্তু সবাইকেই দেওয়া যাবে। তো আমরা আমাদের ফ্যামিলির মধ্যে সালাম এর প্রচার করব। সবাইকে, মা বাপ সবাইকে সালাম দিব। এছাড়াও মুসলিম ভাই দেরকে দেখলে আমরা এই সালাম দিব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।